মিলার পাইকার ও আড়তদারদের কারসাজিতে বাড়ছে 10টি নিত্যপণ্যের দাম। গবেষণা সংস্থা সিপিডির মতে এই মূল্যবৃদ্ধি কখনো কখনো কৃষকের প্রাপ্ত দামের দ্বিগুণেরও বেশি। ফলে সাধারণ মানুষের আয়ের অন্তত 60% অর্থ খরচ হয় খাদ্য কিনতে গিয়ে। এদিকে পণ্য পরিবহনের পথে সড়কে চাঁদাবাজির কথা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলছেন, সাধারণ মানুষকে মূল্যস্ফীতির চাপ থেকে মুক্তি দিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। টানা 4.5 বছর ধরে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি মজুরি। ফলে দিন দিন কমছে মানুষের প্রকৃত আয়, কমেছে খাদ্যপণ্য কেনার সামর্থ্য। এমন পরিস্থিতিতে কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে 10টি নিত্যপণ্যের দাম। মূল্য শৃঙ্খলের বাজার, মুনাফা ও মধ্যস্বত্বভোগীদের কারণে যেমন কৃষক বা উৎপাদক ন্যায্য মূল্য পান না, তেমনি অস্বাভাবিক উচ্চ মূল্যে এসব পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। এবং রিটেইলারদের কাছ থেকে যখন আমরা ব্যাক ট্র্যাক করে একদম সম্পূর্ণ পর্যায়ে উৎপাদক পর্যায়ে পৌঁছেছি, সেইখানে এই টোটাল আমরা 820 জন মার্কেট অ্যাক্টর বা এজেন্টস, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আমরা জরিপ করেছি। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত খাদ্যপণ্যের মূল্য শৃঙ্খলে বাজার, মুনাফা ও মধ্যস্বত্বভোগীদের ভূমিকা শীর্ষক সেমিনারে এসব পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। সংস্থাটি জানায়, 810টি বাজারে পরিচালিত গবেষণায় দেখা গেছে, নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য শুধু পাইকারিই দায়ী নন। পণ্যভেদে মিলার, আড়তদার ও খুচরা বিক্রেতারাও অতিরিক্ত মুনাফার মাধ্যমে দাম বাড়াচ্ছেন। এর প্রভাবে সাধারণ মানুষের আয়ের প্রায় 60% ব্যয় হচ্ছে খাদ্য কিনতে। এমনিতেই আমরা দেখি যে কৃষক তো তেমন একটা লাভবান হয় না। তাদের আস্তে আস্তে বিভিন্ন কৃষক পর্যায় থেকে বাজার পর্যন্ত যেতে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে যে দাম বাড়ছে এবং যে পণ্য এত লাভ হয়, সেটা তো খুব কমটাই কিন্তু কৃষকের কাছে পৌঁছায়। অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, উৎপাদন পরিকল্পনায় তথ্যের ঘাটতি রয়েছে। ফলে প্রতি বছরই কোনো না কোনো পণ্যের ঘাটতি দেখা দেয়, আবার কখনো অতিরিক্ত উৎপাদন হয়। পণ্য সরবরাহ ব্যবস্থায় চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে তিনি বলেন, এর প্রভাব মূল্যস্ফীতির ওপরও পড়ছে। আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্ট হাই। আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই, এই মেকানিজমটা নাই। বিশেষজ্ঞরা বলছেন, শুধু উৎপাদন বাড়ালেই হবে না, পুরো সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাজারে নিয়মিত তদারকি, প্রতিযোগিতা বৃদ্ধি এবং অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। Let us pick up some examples. মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।